ঈদের পর তো অনেক মাংস খাওয়া হলো। এবার না হয় একটু শাকসবজি খাই। বাঙালি মানুষ শাকসবজি ছাড়া আর কি বুঝি বলেন? হ্যাঁ বন্ধুরা, আজ রান্না করব 14 পদ দিয়ে সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেক রকম রেসিপি তো দিলাম, অনেক রান্নাই দিয়েছি, কিন্তু সবজির রান্না তো এখনো দেওয়া হয়নি। তাই আজ চলে আসলাম 14 পদ নিয়ে সবজির রেসিপি। সবগুলো সবজি একদম টাটকা ফ্রেশ, গাছের থেকেই তুলে আনা। প্রথমে ডাঁটা কেটে নিয়েছি, তারপরে এটা কি সবজি যেন বলে আমি ঠিক জানি না, মানে চিচিঙ্গা নাকি ঝিঙ্গা, মানে যাই বলে ওইটা কাটছে। তারপর কাটলো পেঁপে, যেটা আমাদের গাছের পেকে গিয়েছিল, তারপর নাকি দিছে কাঁচা সাইডটা, পাকা সাইডটা আমরা খেয়ে ফেলেছিলাম। তারপর কাঁকরোল কাটছে, আলু, 3 পদের শাক, আর অনেক কিছু। ভাই আমি এত কিছু জানি না কি কি দিছে এর মধ্যে। বেগুনও দিয়েছিল দেখলাম। ভালোভাবে ধুয়ে একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিল। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, সয়াবিন তেল, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিল। তারপর একটু যখন সিদ্ধ হয়ে আসলো তখন এখানে দিয়েছে গাছ আলু। আপনারা এটাকে কি বলেন আমি জানি না, বাট এটা গাছে মানে উপরে ধরে, গাছের উপরে। তারপরে শাক দিয়ে দিল, 3 পদের শাক যে বললাম না, ওই 3 পদের শাকই দিয়ে দিয়েছে। তারপর ভালো করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকনা উঠিয়ে শাক বাটা দিয়ে দিল। অন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে, তাতে তেল দিয়ে দিয়েছে অনেকখানি। তারপর দিল শুকনা মরিচ, তারপরে দিয়েছে রসুন কুচি, তেজপাতা, পেঁয়াজ কুচি। তারপর ভালো করে ভেজে গোটা জিরা দিয়ে আবার ভাজলো। ভাজার পরে সবজির ভিতরে দিয়ে বাগার দিয়ে দিল। রান্না আমাদের শেষ, এখন আমরা খাবো। খেতে খেতে একটা কথা বলি, সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ক্যাপশনে লিংক দেওয়া থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।